মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জিওমেটিকা শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা, ক্লাসরুম আর ভার্সিটি ক্যান্টিনে কাটানো দিনগুলোর গল্প যেন নতুন করে ফিরে এসেছিল কনভোকিদের মাঝে। ১৯ জুন বৃহস্পতিবার কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ১৭তম এ সমাবর্তনে অংশ নেয় ৬ শতাধিক শিক্ষার্থী, যাদের মধ্যে ১২০ জন বাংলাদেশি শিক্ষার্থী। নিজের পূর্ণতার গল্পে সামিল করতে অনেকেই নিয়ে এসেছিলেন নিজের প্রিয়জনদের। গাউন কিংবা টুপি তুলে দিচ্ছিলেন নিজের বাবা মা কিংবা প্রিয়জনের গায়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দিন কুয়ালালামপুরের ওয়ার্ল্ড সেন্টার মুখরিত হয়ে উঠেছিল মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জিওমেটিকার প্রাক্তনদের পদচারণায়। স্মৃতির টানে নিজের একসময়ের শ্রেষ্ঠ দিনগুলো স্মরণ করতে ফিরে এলেন হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জিওমেটিকার শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছেন। তারা দেশের নাম উজ্জ্বল করতে পেরে নিজেকে সম্মানিত মনে করছেন। বেস্ট স্টুডেন্ট অফ এমবিএ প্রোগ্রামের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি 4/4 সিজিপিএ নিয়ে। আর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। কারণ বাংলাদেশ থেকে দেশের বাইরে এত বড় একটা অ্যাচিভমেন্ট আসলে অনেক বড় কিছু। সবার জন্য দোয়া চাই। অবশ্যই আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে, এখানকার টিচার এবং যত ফ্যাকাল্টি আছে সবার সাপোর্ট ছাড়া আমি করতে পারতাম না। অ্যান্ড অবশ্যই আমার হাজব্যান্ডকে দিব ক্রেডিট, অ্যান্ড অবশ্যই আমাকেও। ফাইনালি আমি এটা কমপ্লিট করতে পেরেছি, বাট এটা কমপ্লিট করতে আমার অনেক চড়াই উচ্চাই পার করতে হয়েছে। বিকজ আই এম মম, আমার একটা 9 ইয়ার্সের বেবি আমি রেখে এসেছি। সো ইটস নট ইজি ফর মি, বাট আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এটা কমপ্লিট করতে পেরেছি। অ্যান্ড আমার বাবা মাকে অনেক 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 থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। এখানে বলা হয়েছে অনুভূতির কথা, অনুভূতি আসলে বলে শেষ করা যাবে না। আমার অ্যাচিভমেন্ট, আমি বাংলাদেশ থেকে স্বপ্ন নিয়ে আসছি মালয়েশিয়াতে পড়াশোনা করব, তো আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখানে মাল্টিকালচারাল স্টুডেন্টদের সাথে একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, প্লাস ইউনিভার্সিটি ডিন, প্রফেসর্স, or my lecturers and the staff all are very cooperative and cooperative also. সো সবাইকে আমার শুভকামনা সবার জন্য, এবং আজকে খুবই আনন্দিত যে সব কিছুর মধ্য দিয়ে একটা এমবিএ প্রফেশনাল কমপ্লিট করতে পারলাম। মালয়েশিয়ান এডুকেশনটা আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন। আমাদের গ্রাজুয়েটরা এখান থেকে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ এমন কোনো ভালো ইউনিভার্সিটি যেখানে যাচ্ছে না, এমন কোনো ভালো জব যেখানে পাচ্ছে না। আমি একজন মালয়েশিয়ান গ্রাজুয়েট। মালয়েশিয়াতে আমি আন্ডার গ্রাজুয়েট, অনার্স, মাস্টার্স, পিএইচডি সবই করি। এখন ইউনিভার্সিটি জিওমেট্রিকাতে বোর্ড অফ গভর্নর্স হিসাবে আসি, ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে সিও হিসাবে আসি। তো অনেক বাংলাদেশি মালয়েশিয়ান স্টুডেন্টের গুড সাকসেস স্টোরি আছে। অনেকে মালয়েশিয়ান এডুকেশনটা হয়তো বা লো ডাউন করে দেখতে পারে, বাট এটা আসলে একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন হাব। আর এডুকেশনটা যখন আমরা বলি, শুধু এডুকেশনের ক্লাসরুম অ্যাটমসফিয়ারটাই বোঝায় না, সারাউন্ডিংটা বোঝায়, সেফটি, সিকিউরিটি, ফুড, অনেক কিছুতেই নির্ভর করে। আমার কাছে মনে হয় যে মালয়েশিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি আর ওয়ান অফ দ্য গুড এডুকেশন হাব ফর এনি ন্যাশনালিটিস। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তোহ পুরান দাতো উইরা ডাক্তার হাজা আসমা বিনতি হাজি আব্দুল রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে সমাবর্তন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি, ডিপ্লোমা ও বিশেষ পুরস্কার বিতরণ করেন। melanjutkan pengajian kepada peringkat yang lebih tinggi. Saya juga dipahamkan সমাবর্তন হলে প্রিয়জনদের হাতে সনদ গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের পরিবার ও বন্ধু-বান্ধবরা আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসে মেতে ওঠেন। শিক্ষা জীবনের সমাপ্তি ও কর্মজীবনের নতুন সূচনার এক উৎসবমুখর পরিবেশে কাটে সারাদিন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।